আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা জানেন চলছে বিশ্বকাপ মৌসুম। আগামী 20শে নভেম্বর 2022 থেকে আপনার বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। ইতিমধ্যে আপনারা অনেকেই অনেক দলকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিও দেখে আপনাদের শার্টের উপরে আপনার প্রিয় দলের যে পতাকাটা আছে সেটা প্রিন্ট করে আপনারা একটা ফটো এডিটিং করে ফেলেছেন। এর মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ফেসে যে মাস্কটা দেয় এখানে কিভাবে প্রিয় দলের মাস্কটা ফেসে অ্যাডজাস্ট করে বসাবো বা ফটো এডিটিং করব। তো আপনাদের এই রিকোয়েস্টের কারণে আজকে ওই ভিডিওটা নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে শিখে যেতে পারবেন কিছু। কেননা এই ভিডিওতে কোনো পিএলপি ফাইল নাই, কোনো পাসওয়ার্ড নাই যে পাসওয়ার্ড সংগ্রহ করে জাস্ট পিএলপি ফাইল নিয়ে চলে যাবেন। এখানে আপনার এই ফটোটা এডিটিং করতে হলে অবশ্যই কিছু শিখতে হবে, না হলে আপনি এডিটিং করতে পারবেন না। তো ফেস মাস্ক অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যেই দলের আপনি সাপোর্ট করেন সেই দলের মাস্ক গুগল থেকে ডাউনলোড করতে হবে। গুগল থেকে ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এরপর এখানে এসে সার্চ করবেন, যেমন আমি একটা ব্রাজিলের মাস্ক দিয়ে এডিটিং করে দেখাতে চাই, তাই ব্রাজিল মাস্ক পিএনজি লিখে সার্চ করলাম। তাহলে এখানে ইমেজে আসলে দেখতে পারবেন যে ব্রাজিলের অনেক মাস্ক এখানে আছে। আপনারা যে দল সাপোর্ট করেন সেই দলের একটা মাস্ক গুগল থেকে এভাবে ডাউনলোড করে নেবেন। এইভাবে ওপেনে ডাউনলোড ইমেজ করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, অর্থাৎ আপনার যে দল দরকার সেই দলের মাস্ক। এরপর এই মাস্কটা ইমেজের সাথে অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো স্ন্যাপসিড। আমি গুগলে প্লে স্টোরে গিয়ে যদি আপনি স্ন্যাপসিড বলে সার্চ করেন তাহলে এই অ্যাপসটা দেখতে পারবেন। এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করব। এখানে এটা গুগলের একটা অ্যাপস, তাই এখানে কোনো সিকিউরিটি কোনো অ্যাডের কোনো ঝামেলা নাই, আপনি নিশ্চিন্তে এটা ইনস্টল করতে পারেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যেই ফটোর উপরে মাস্কটা বসাইতে চান, আমি দেখাই, যেই ফটোর উপর মাস্কটা বসাইতে চান সেটা এখানে আনতে হবে। আনার জন্য যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে ওপেন হবে। আমার একটা ফটো আছে যেখানে আমি মাস্কটা বসাইতে চাই, আমি সেই ফটোটা এখানে নিয়ে চলে আসলাম। যেই ফটোটা ছিল সেখান থেকে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফটোতে আমার শার্টে ব্রাজিলের পতাকা অ্যাড করেছি। আপনারা যদি চান এই পতাকা কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তবে আমি এখানে দেখাবো কীভাবে মাস্ক অ্যাড করতে হয়। মাস্ক অ্যাড করার জন্য ওই যে ডাউনলোড করলাম ওই মাস্কটা আনতে হবে। আনার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশন আছে, টুল অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচেই আসলে দেখতে পারবেন যে ডাবল এক্সপ্লোজার নামে একটা অপশন আছে, এখানে আসবেন। আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে গ্যালারি নামে একটা অপশন চলে আসছে, গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আপনি যেই মাস্কটা ডাউনলোড করলেন ওই মাস্কটা সেখান থেকে আনবেন। যেই অপশনে আপনার যেই ফোল্ডারে মাস্কটা আছে, আমার এই ফোল্ডারে ছিল, আমি এখান থেকে ব্রাজিলের মাস্কটা নিয়ে চলে আসলাম। এখন এখানে ডাবল ফিঙ্গার দিয়ে আপনি এভাবে জুম আউট করতে পারবেন। ঠিক ফেসের সাথে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। আপনারা একটু সময় নিয়ে এটা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট ফেসের সাথে এটা অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনে ক্লিক করবেন এবং এটা 100% ফুল করে দেবেন। 100% ফুল করে দিয়ে নিচে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাবেন এটা ফুল হয়ে গেছে। এখন এখান থেকে এটা ফেসের সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে এই যে উপরে একটা অপশন আছে, এই অপশনে ব্যাক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ভিউ এডিট নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। যার পর নিচে দেখতে পাচ্ছেন যে এই যে ডাবল এক্সপ্লোজার, এইটাই মূলত আমরা এডিট করব। এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনটা অপশন চলে আসছে। এখানে মাঝামাঝি যে অপশনটা আছে ইরেজ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটায় ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটা জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন এবং হাত দিয়ে এভাবে মুছতে থাকবেন। মুছতে থাকলে দেখতে পারবেন যে অংশটা মুছছে সেই অংশটা ক্লিয়ার দেখা যাবে আর কি। শুধু মাস্কের অপশনটা বাদে সব কিছু এখান থেকে মুছে ফেলবেন। এইভাবে জুম করতে পারেন, জুম করে এভাবে মুছতে পারেন। একটু সময় লাগবে, যদিও এটি ম্যানুয়ালি করতে হচ্ছে, যার কারণে এটা একটু সময় সাপেক্ষ। আপনার এর আগে যে শার্টের ভিডিওটা আমি দিয়েছিলাম ওটা আপনার রোবোটিক সিস্টেম ছিল, যার কারণে আপনার সময় লাগছিল না, কিন্তু এটা একটু ম্যানুয়ালি করতে হবে। এইভাবে ঠিক জুম আউট করে সাইডগুলো এভাবে মুছে দেবেন। আপনারা আমি বেশি সময় নিতে পারছি না, যেহেতু আপনাদের শেখাচ্ছি, ভিডিওটা শেখানোর স্বার্থে। আমার নিজের জন্য যদি আমি করতাম এটা, তাহলে আরও অনেকটা সময় নিয়ে আমি এই কাজটা করতাম।
যার ফলে ভিডিওটার দিকে আমার মনোযোগ দিতে হতো না, আমার কাজের দিকে মনোযোগ দিতাম। আমি এই জিনিসটা খুবই স্মুথলি এবং সুন্দরভাবে করতে পারতাম। আপনারা এভাবে সময় নিয়ে আস্তে আস্তে এভাবে মুছে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সাইডগুলো এভাবে মুছে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে সময় নেবেন। অবশ্যই একটা এডিটিংয়ের পিছনে সময় দিতে হয়, না হলে এডিটিংটা সুন্দর হয় না। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর হয়নি, তবে আমি চেষ্টা করেছি আপনাদের শেখানোর সাথে দ্রুত করার, যার ফলে একটু সাইডে খুব বেশি স্মুথ হয়নি। আপনারা একটু সময় নিয়ে কাজ করলে এভাবে সুন্দরভাবে মাস্কটা রেডি করতে পারবেন। এভাবে যে কোনো দলের মাস্ক আপনার ফেসের সাথে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিওটা আপনারা ব্যাক করবেন, আবার গোড়া থেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এরপরে এটা নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করলে এটা সুন্দরভাবে ওকে হয়ে যাবে। তারপর এটা সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই এক্সপোর্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, তাহলে এটা সুন্দরভাবে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেকেই 10 ডিসেম্বর বিএনপির মহাসম্মেলন উপলক্ষে একটা পোস্টার চেয়েছেন। আপনাদের এই বিষয়টা আমার মাথায় অবশ্যই আছে, খুব দ্রুতই এই পোস্টারটা আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।